ছোটবেলায় আমরা শুক্র বা বৃহস্পতিবারে অনেক সময় বিটিভিতে ছবি দেখতাম এবং সে ছবিগুলোতে অনেক সময় দেখা যেত কিছু কিছু দৃশ্য আসতো আমাদের সামনে যে ভিলেন বা ভিলেন চরিত্রে যে সমস্ত পুলিশ আছে তারা এলাকার কিছু মহিলা বা এলাকার সুন্দরী মেয়েদেরকে তুলে এনে তাদের সাথে খারাপ আচরণ বা শারীরিক নির্যাতন করত। তো এই ছবির দৃশ্য বা কার্যকলাপ আমাদের যে 2024 সালে এসে বাস্তবে দেখতে বা শুনতে হবে সেটা কখনো কল্পনা করিনি আমরা। তেমনই একটা ঘটনা শুনলাম খবরে, সেটা হচ্ছে র্যাবের একজন সদস্য, নাম তার আলিপউদ্দিন। সে একজন মাকে, সম্মানিত মাকে বা কারো স্ত্রীকে এই ভয় দেখিয়ে, হ্যাঁ, তাকে অনবরত তার সাথে খারাপ কার্যকলাপ করেছে, তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে যে যদি তার সাথে না করা হয় এই সমস্ত কাজ বা তাকে যদি বাধা দেওয়া হয় তাহলে তার স্বামীকে ক্রস ফায়ারে দিয়ে দিবে। মানে এটা আমরা ছোটবেলায় কখনো ভাবতেও পারিনি, যখন যে দৃশ্যটা ছবিতে দেখতাম সেটা বাস্তবে আমরা দেখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত পুলিশ সদস্য বা র্যাব সদস্যরা, তাদের তো স্ত্রী, মা, বোন, ভাই, ব্রাদার সবই আছে। সন্তান, সন্ততি সবই আছে। এমনকি সে র্যাব সদস্যর একজন মেয়েও তো আছে। এই সমস্ত কার্যকলাপ করার পর সে কিভাবে তার বউকে, তার মাকে, তার মেয়েকে, তার চেহারাটা দেখে, আমি তো এটা ভাবতেই পারি না যে তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। আল্লাহ তাআলা কি তাদেরকে ধন সম্পদের কারণে এতটাই অন্ধ করে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ তাআলা কি তাদের মধ্যে দিল বলতে কিছু দেয়নি? মনুষ্যত্ব বলতে কিছু দেয়নি? এই সমস্ত কার্যকলাপ কিভাবে করতে পারে একজন মানুষ? এবং করার পর তারা বাড়িতে গিয়ে তাদের মা, ভাই, ব্রাদার, সন্তান, সন্ততির সাথে, স্ত্রীদের সামনে মুখ দেখানোর সাথে সাথে কিভাবে ভাত, খানা খায়? আমি তো এটা ভাবতেই পারি না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে তাদেরকে, তারা কান থাকতেও তারা শুনতে পায় না, চোখ থাকতেও দেখতে পায় না, মুখ থাকতেও তারা বোবা। হ্যাঁ, তারা কখনোই ফিরে আসবে না। তাদেরকে, অন্তরকে আমি পাথর দিল করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা যাদের সাথে এই সমস্ত কার্যকলাপ হয়েছে তাদেরকে সবর করার তৌফিক দান করুন। আমিন।